মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনোই শান্ত থাকে না। বছরের পর বছর ধরে জমে থাকা উত্তেজনা কখনো কখনো এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে একটি ঘটনা পুরো অঞ্চলকে বদলে দিতে পারে। এই গল্প শুরু হয় অনেক আগে। 1953 সাল। ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি দেশের তেল শিল্প জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সিদ্ধান্ত পশ্চিমা শক্তির স্বার্থের বিরুদ্ধে যায়। ইতিহাসবিদদের মতে সেই সময় সিরিয়া এবং ম্যাচ একটি অভ্যুত্থানে সহায়তা করে, যার ফলে মোসাদ্দেক ক্ষমতা হারান এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির অবস্থান আরও শক্তিশালী হয়। কিন্তু এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। 1979 সালে ইরানে ঘটে ইসলামিক বিপ্লব। শাহ সরকারের পতন ঘটে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দ্রুত খারাপ হয়ে যায়। এরপর দশকের পর দশক ধরে চলতে থাকে উত্তেজনা। এই উত্তেজনার আরেকটি বড় দিক ছিল ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করত, আর ইরান ইসরায়েলকে আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখত। বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে ছায়া সংঘর্ষ চলতে থাকে। তারপর একদিন পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। রাতের আকাশে অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। কয়েক ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দ্রুত প্রতিবেদন প্রকাশ হতে শুরু করে। কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যদিও পরে দেখা যায় সব তথ্য সত্য ছিল না। উদাহরণ হিসেবে, দুবাই বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের একটি সিসিটিভি ভিডিও পরে ভুয়া বলে শনাক্ত করা হয়। তবে বাস্তব ঘটনা ছিল আরও জটিল। হামলার খবরের সাথে সাথে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়। বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘে জরুরি আলোচনা শুরু হয়। এই ঘটনাটি শুধু একটি দেশের রাজনীতি নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে শুরু করে। বিশ্লেষকরা বলতে থাকেন এই সংঘাত দীর্ঘ ইতিহাসের ফল। আজকের উত্তেজনা হঠাৎ তৈরি হয়নি। এর পেছনে রয়েছে কয়েক দশকের অবিশ্বাস, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সামরিক প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, এই ঘটনাগুলো কি আরও বড় সংঘাতে রূপ নেবে, নাকি কূটনীতি আবারও শান্তির পথ খুঁজে পাবে? বিশ্ব এখন সেই উত্তর অপেক্ষা করছে। তেহরানের রাতটা অস্বাভাবিকভাবে দীর্ঘ মনে হচ্ছিল। শহরের অনেক মানুষ তখনও জানত না কি ঘটেছে, কিন্তু গুজব দ্রুত ছড়িয়ে পড়ছিল। কেউ বলছিল বড় ধরনের সামরিক হামলা হয়েছে, কেউ বলছিল এটি একটি লক্ষ্যভিত্তিক অপারেশন। সকালের আলো ফুটতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে। কয়েক ঘন্টার মধ্যেই কূটনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকের আহ্বান জানায়। বিভিন্ন দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ইউরোপের কয়েকটি দেশ দ্রুত শান্ত থাকার আহ্বান জানায়, কারণ সবাই জানত, যদি সংঘাত আরও বাড়ে তবে তার প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করে। বিমানবন্দরগুলোতে সতর্কতা বাড়ানো হয়, সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা যায়, কারণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলতে শুরু করেন এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক প্রভাবও ফেলতে পারে। তেহরানের রাস্তায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। কেউ জানতে চাইছিল আসলে কি ঘটেছে, কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। সরকারি বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর শুরু হয় আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা। কিছু দেশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কারণ সবাই জানত সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে। এই সময় ইতিহাসের প্রসঙ্গ আবার সামনে আসে। বিশ্লেষকরা মনে করিয়ে দেন ইরান ও পশ্চিমা শক্তির দ্বন্দ্ব নতুন নয়, এটি কয়েক দশকের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রতিযোগিতার ফল।
1953 সালের ঘটনা, 1979 সালের বিপ্লব, পরবর্তী নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘর্ষ সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়েছে। এই দীর্ঘ ইতিহাসের পেছনে রয়েছে ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা। মধ্যপ্রাচ্য সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে শক্তির ভারসাম্য বদলালে তার প্রভাব বিশ্বজুড়ে পড়ে। এই ঘটনার পর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি বিশ্লেষণ শুরু করে। তাদের মতে, ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন হল, এই উত্তেজনা কি দীর্ঘমেয়াদী সংঘর্ষে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে অনেকবার এমন উত্তেজনা দেখা গেছে। কখনো সংঘর্ষ বেড়েছে, আবার কখনো আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়েছে। এই কারণেই অনেক বিশ্লেষক বলেন, এই অঞ্চলের রাজনীতি বোঝার জন্য শুধু একটি ঘটনা দেখলেই হবে না, পুরো ইতিহাস এবং কৌশলগত বাস্তবতা বোঝা জরুরি। আজকের এই পরিস্থিতিও সেই দীর্ঘ ইতিহাসেরই অংশ। তেহরানের আকাশ আবার ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কিন্তু মানুষের মনে প্রশ্ন রয়ে যায়, এই ঘটনার পর কি হবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, এই অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনা কখনো কখনো পুরো বিশ্বের রাজনীতিকে বদলে দিতে পারে। আর ঠিক সেই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় ঘটনা শুধু একটি দেশের গল্প নয়, এটি বিশ্ব রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘটনার কয়েকদিন পরেও মধ্যপ্রাচ্যের আকাশে অস্বস্তি কাটেনি। বিশ্বের বিভিন্ন রাজধানীতে কূটনৈতিক আলোচনা চলছিল, কিন্তু পরিস্থিতি এখনও অনিশ্চিত। তেহরানের ভেতরে মানুষ চেষ্টা করছিল স্বাভাবিক জীবনে ফিরে যেতে, কিন্তু প্রতিটি সংবাদ, প্রতিটি আন্তর্জাতিক বিবৃতি আবারও নতুন প্রশ্ন তৈরি করছিল। বিশ্বজুড়ে বিশ্লেষকরা এই ঘটনাকে একটি বড় মোড় হিসেবে দেখছিলেন। কারণ এটি শুধু একটি রাজনৈতিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বহু বছরের উত্তেজনার ফল। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সবসময় জটিল। প্রতিটি দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ আছে, আবার আঞ্চলিক প্রভাবের প্রতিযোগিতাও আছে। এই ঘটনার পর অনেক দেশ তাদের সামরিক প্রস্তুতি পুনর্বিবেচনা করতে শুরু করে। কিছু দেশ কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, আবার কেউ কেউ নিজেদের নিরাপত্তা জোরদার করে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষণ প্রকাশ হতে থাকে। কেউ বলছিল এটি আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়, আবার কেউ বলছিল এটি দীর্ঘ সংঘাতের আরেকটি ধাপ। বিশেষজ্ঞরা একটি বিষয় বারবার উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি বোঝার জন্য শুধুমাত্র বর্তমান ঘটনাকে দেখলেই হবে না, এর পেছনে রয়েছে বহু দশকের ইতিহাস। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরে উত্তেজনাপূর্ণ। এই সম্পর্কের মধ্যে রয়েছে অবিশ্বাস, প্রতিযোগিতা এবং কৌশলগত হিসাব। এই কারণেই প্রতিটি বড় ঘটনা দ্রুত আন্তর্জাতিক গুরুত্ব পেয়ে যায়। ঘটনার পরবর্তী সপ্তাহগুলোতে বিভিন্ন দেশের নেতারা আলোচনায় বসেন। কেউ যুদ্ধ এড়াতে চান, কেউ পরিস্থিতি স্থিতিশীল করতে চান। কারণ সবাই জানে, যদি সংঘাত বড় আকার ধারণ করে, তার প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সবই এর সাথে জড়িত। তবে সময়ের সাথে সাথে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে আবারও মনে করিয়ে দিয়েছে, এখানে শক্তির ভারসাম্য খুব দ্রুত বদলে যেতে পারে। আজকের এই গল্প এখনো শেষ হয়নি। মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রতিটি অধ্যায়ের পরে আসে আরেকটি অধ্যায়। কখনো তা শান্তির, কখনো আবার নতুন উত্তেজনার। এখন প্রশ্ন শুধু একটাই, এই ঘটনার পর ভবিষ্যৎ কোন দিকে যাবে? শান্তি, নাকি আরও বড় উত্তেজনা? সময়ই সেই উত্তর দেবে। ঘটনার কয়েক সপ্তাহ পরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। প্রথম দিকে সবাই শুধু ঘটনাটির তাৎক্ষণিক প্রভাব নিয়ে কথা বলছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিশ্লেষকরা বড় ছবিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। এই ঘটনার পর অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে পর্যালোচনা করা হয়। কিছু দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করে, আবার কিছু দেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করে। তেহরানে তখনও রাজনৈতিক আলোচনা চলছিল।
সরকারি নেতারা দেশের নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনার পেছনের ইতিহাস খুঁজতে থাকে, কারণ সবাই জানতে এই ঘটনা হঠাৎ করে ঘটেনি। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য সবসময়ই পরিবর্তনশীল। এখানে প্রতিটি দেশ নিজের নিরাপত্তা এবং প্রভাব বজায় রাখতে চায়। এই ঘটনার পর আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। বিশ্লেষকরা বলতে শুরু করেন, এই ঘটনা হয়তো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে দীর্ঘদিন প্রভাবিত করবে। কারণ শুধু একটি রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনই নয়, এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক কৌশল, অর্থনীতি এবং নিরাপত্তা। বিশ্বের বড় শক্তিগুলো পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখতে শুরু করে। কিছু দেশ আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করে, কারণ সবাই জানত সংঘাত বাড়লে তার প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এদিকে সাধারণ মানুষের জীবনে এই ঘটনাগুলোর প্রভাবও দেখা যায়। অর্থনীতি, নিরাপত্তা, এমনকি দৈনন্দিন জীবনেও অনিশ্চয়তার ছাপ পড়ে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনোই স্থির থাকে না। এখানে প্রতিটি সংকটের পরে আসে নতুন সমীকরণ। এই ঘটনার পরও ঠিক তাই ঘটতে শুরু করল। বিশ্ব এখনও সেই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছে, কারণ এই গল্প এখনও শেষ হয়নি। মধ্যপ্রাচ্যের রাজনীতির ইতিহাসে প্রতিটি ঘটনা ভবিষ্যতের নতুন অধ্যায়ের সূচনা করে। আর এই ঘটনাটিও হয়তো তেমনই একটি অধ্যায়। এখন শুধু সময় বলবে, এই পরিবর্তন অঞ্চলটিকে শান্তির দিকে নিয়ে যাবে নাকি নতুন উত্তেজনার দিকে। সময় যত এগোতে থাকে, ততই পরিষ্কার হতে শুরু করে যে এই ঘটনাটি শুধু একটি মুহূর্তের ঘটনা নয়। এটি ছিল বহু বছরের উত্তেজনা, সন্দেহ এবং প্রতিযোগিতার ফল। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তখন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ শুরু করে। তাদের মতে, এই অঞ্চলের রাজনীতি বুঝতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে, কারণ মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিটি বড় ঘটনার পেছনে থাকে দীর্ঘ রাজনৈতিক পটভূমি। তেহরানের ভেতরে তখন রাজনৈতিক আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। দেশের ভবিষ্যৎ কৌশল কি হবে এই প্রশ্ন নিয়ে নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়। একই সময়ে আন্তর্জাতিক কূটনীতিও সক্রিয় হয়ে ওঠে। কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা করে। তারা চায় উত্তেজনা যেন আর না বাড়ে, কারণ সবাই জানত, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে পুরো অঞ্চল অস্থির হয়ে পড়তে পারে। এই সময় বিশ্ববাজারেও অনিশ্চয়তা দেখা দেয়। বিশেষ করে জ্বালানি বাজারে ওঠানামা শুরু হয়। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ সবসময় বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।